রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে। বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। দর্শক শ্রোতা, তফসিল ঘোষণার পরপরই বিষয়টা কিন্তু আর ধামাচাপা দিয়ে রাখা গেল না। সম্মানিত দর্শক শ্রোতা, বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন জন, বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন নেটিজেনরা কিন্তু দাবি করছে। তো চলুন এই বিষয় ভিত্তিকের উপরে একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। দেশ জুড়ে যেন নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। হাসপাতালের সাদা দেয়াল, কাচের দরজা আর লম্বা করিডোর, সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন বারবার ফিরে ফিরে আসছে: বেগম খালেদা জিয়া কি সত্যি বিপদমুক্ত, নাকি পরিস্থিতিটা আরো গুরুতর? আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তার বর্তমান অবস্থার সবচেয়ে বিশ্বস্ত আপডেট, জনমনে ছড়িয়ে পড়া উদ্বেগ এবং সেই সব প্রশ্ন যার উত্তর এখনো কেউ দিচ্ছে না। হাসপাতালের ভিআইপি কেবিনের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। যাদের চোখে চোখ পড়ছে সবার মাঝেই একটা চাপা আতঙ্ক। চিকিৎসকরা প্রতি ঘন্টায় মেডিকেল বোর্ড মিটিং করছেন। খবর আসছে হৃদযন্ত্রের কার্যক্ষমতা আগের চেয়ে দুর্বল, ব্লাড প্রেশার ওঠানামা করছে হঠাৎ। জরুরি সময়ের জন্য কয়েকটি ডিভাইস সব মুহূর্তে প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু আরও চমকে দেওয়ার মতো তথ্য, চিকিৎসকরা নাকি এখন ঘণ্টাভিত্তিক মেডিকেল ডিসিশন নিচ্ছেন, যা সাধারণত সবচেয়ে সংকটময় অবস্থায় দেখা যায়। হাসপাতালের বাইরে ভিড় যেন মানুষের আবেগের আয়না। কেউ হাতে দোয়ার বই, কেউ চোখ মুছছেন চুপচাপ। এক বৃদ্ধা বলছিলেন, আমার মেয়ের বিয়ের দিনও এত কাঁদিনি। আমি ভালো অসুস্থ, তবু আমি হেরে দেখতে আইসি, আমার মন কাঁদছে, হেরে দেখতে আমি আইসি। আল্লাহ দেশের মাইসে একটু শান্তি হোক, আল্লাহ তুমি হের মহিনী একটু চাও, আল্লাহ তুমি হের দরজ করো, আল্লাহ তুমি আমি একটু চাও, আর একটা বছর নাইলে হারে একটু বাঁচে আল্লাহ। আমি তোমার কাছে আসুম, খালেদা জিয়া দেখতাম কি কেমনি দেখবা, খালেদা জিয়া তো ঢুকতে দেয় না, এই অ্যাপোলোর কলিটিনি করেই। তা তুমি কিভাবে দেখো? আমি দূরাতে মেডিকেলটা দেখুম, মেডিকেলটা দেখিয়া এসে আমার মনে আশা পূর্ণ করুম যে খালেদা জিয়া কোন মেডিকেলে আছে। এই সাধারণ মানুষগুলোই প্রমাণ করে খালেদা জিয়া রাজনীতির নেতা নন, বহু মানুষের বিশ্বাস আর অনুভূতির আশ্রয়। হাসপাতালের বাইরে এত মানুষ, সোশ্যাল মিডিয়ার লাখ লাখ পোস্ট, সারা দেশে দোয়া মাহফিল, কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এক অদ্ভুত নীরবতা। প্রশ্নটা এখন সবাই করছে, বিএনপি কেন স্পষ্ট করে কিছু বলছে না? তারা কি আরো গুরুতর কিছু জানে? যত নীরবতা বাড়ছে তত গুজবের পর্দা ঘন হয়ে উঠছে। আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন। এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি, এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল, যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন, এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয়। কিন্তু এখন আসলে সন্দেহ যে তীব্রতা ধারণ করেছে, এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন। কিন্তু যা বললাম, যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি। তবে স্পষ্টত যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে, সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে? আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়। সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা। সেইখানে, অর্থাৎ সেই এলাকাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি, এবং বেশ সিকিউর এলাকা। সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি, সেই এলাকার জন্য, এলাকাটাই সিকিউর, আপনারা জানেন, বসুন্ধরা এলাকা, এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে, বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে। তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য, শুধুমাত্র এবার কেন নয়, বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য, সেখানে জনসংযোগ বা জনসমাগম, মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ, এমনকি কোটি ছাড়িয়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে, সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে, এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফ এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা। কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটা বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে, এবং এতে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না, অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে। হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন? হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন? না। শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা, ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান, অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন, এটা সবাই চান বলে আমি নিশ্চিত। তাই ওনার কোনো শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা জিয়া কোনো ক্ষতি করবেন। এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায়? হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে, এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে। আমি জানতে চাই, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কি খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে, না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে?
সবার মনে এখন একই প্রশ্ন, তারেক রহমান কোথায়? নিজের মায়ের এমন সংকটের মুহূর্তে তিনি ফিরে আসছেন না? এটি অনেকের মধ্যেই সন্দেহ তৈরি করেছে। আইনি জটিলতা, নাকি রাজনৈতিক কৌশল, নাকি আরও গভীর কোনো কারণ? কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না? আমি যা জানতে পেরেছি, অলরেডি বোধহয় এসেও গেছে, যে তারেকের মেয়ে, আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন, মনে আছে না যে এর আগে ভিডিওতে বলেছিলাম। তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায়, তাহলে তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায়? কিন্তু ডাক্তার জোবাইদা রহমানের আগমন সম্পূর্ণ ছবিটাকে অন্যদিকে নিয়ে গেছে। তিনি দাঁড়িয়েছেন সবচেয়ে কঠিন অবস্থায়, চোখে ভয়ের বদলে আছে দায়িত্বের আলোক। অনেকে বলছেন এটাই হয়তো দলের ভবিষ্যতের নতুন অধ্যায়ের শুরু। হাসপাতালের সামনে কিছু মানুষ টিকটক বানাতে ব্যস্ত, হাসাহাসি, ব্যঙ্গ, এমনকি অসুস্থ মানুষকে নিয়ে কন্টেন্ট তৈরি করা, যা দেখে জনমনে ক্ষোভ বেটে পড়েছে। এক তরুণ বলছিলেন, এটা রাজনীতি নয়, এটা অমানবিকতা। কেউ মৃত্যু পথযাত্রী, আর কেউ তা দিয়ে ফ্রি ভিউ নেওয়ার চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে শোনা যাচ্ছে, কিছুদিন আগে খালেদা জিয়া নাকি বলেছেন, আমাকে দেশ থেকে বের করবেন না, আমি বাঁচলেও বা মরলেও এই দেশেই থাকতে চাই। দেশের জন্য এমন মমতা, এমন দায়িত্ববোধ, এই আমৃত্যু ভালোবাসাই হয়তো তাকে জনমানুষে আজও জীবন্ত কিংবদন্তি করে রেখেছে। আজকের বাংলাদেশের রাজনীতি, বিভেদ বা মতাদর্শ কোনোটাই বড় নয়। বড় হলো একটি মায়ের বেঁচে থাকার লড়াই, একজন নেত্রীর সুস্থতার আশা, একটা জাতির প্রার্থনা। আমরা শুধু প্রার্থনা করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন এবং সত্যটি যেন অচিরেই সবার সামনে আসে। যারা বেগম জিয়াকে নিয়ে বিভিন্ন রকমের বার্তা প্রকাশ করছেন, ইতিমধ্যে কিন্তু তারা অধিকাংশই কিন্তু বিয়ের জন্যই করছে। তাছাড়া আসলে কিন্তু জাতীয় লেভেল থেকে বা ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এখনও কেউ কিন্তু এই বেগম জিয়াকে নিয়ে খোলাসা করে কিন্তু কিছুই বলতে পারছে না, কিন্তু এদিকে মিডিয়া কিন্তু খুব ফাল পারছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসলে বিষয়ভিত্তিক কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এবং বেগম জিয়ার বিষয় কিন্তু যা যা ইতিমধ্যে বর্তমান অবস্থা কি বেগম জিয়ার, সেটা কিন্তু আপনারা কিছুটা বুঝতে পারলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এদিকে কিন্তু এই যারা আর কি এই রকমের অপপ্রচার যারা করছেন, তারা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা এবং কতটুকু রাইট কাজ করছে, এটা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন। তো সম্মানিত দর্শক, আসলে আপনারা এটা অবশ্যই অবগত আছেন যে বেগম জিয়ার প্রত্যেকটি আপডেট কিন্তু, প্রতিটি আপডেট কিন্তু জাতীয় লেভেলে বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে। তো সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।